নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দেখুন, আমাদের জীবনে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু গুপ্ত শত্রু তৈরি হয়। তো শত্রুতা মানুষের জীবনে থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষের জীবনে শত্রু, মিত্র সবই থাকবে। তবে আজকের বিষয়টি হচ্ছে বৃশ্চিক রাশিকে নিয়ে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, এই 2026 এই সময় আপনাদের জীবনে কারা আপনাদের গুপ্ত শত্রু, কাদের দ্বারা আপনারা এই সময় মানসিক, শারীরিক দিক দিয়ে আপনারা বিধ্বস্ত হচ্ছেন, এর পাশাপাশি আপনারা দেখবেন এই সময় আর্থিক, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, লাভ রিলেশন প্রত্যেকটা সেগমেন্টে এই মুখোশধারী কিছু গুপ্ত শত্রু আপনাদের এই সেগমেন্টগুলোতে নানা রকম সমস্যার মধ্যে আপনাদের ফেলে দিচ্ছে। তো আপনারা তো চিনতে পারছেন না যে আপনাদের চোখের সামনে বা আপনাদের চোখের আড়ালে এই মুখোশধারী কিছু হিপোক্রেসি, স্বার্থভোগী, স্বার্থলোভী যে মানুষগুলো আপনাদের চারপাশে আপনাদের আপনাদেরকে বেষ্টিত করে রাখে, কিন্তু আপনারা অনেক সময় ভাবেন যে এই মানুষগুলিই হচ্ছে আমাদের পরম বন্ধু। কিন্তু সেই মানুষগুলো যে পেছন থেকে আপনাদের পিঠে ছুরি বসিয়ে দিচ্ছে, সেটি হয়তো আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না। তো সেই গুপ্ত শত্রুগুলো কারা? সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো দেখুন, আমাদের জীবনে দেখুন কেউ হয়তো তার পিতা-মাতা, ভাই-বোন তাদের জীবনে একটা মানে লাইফে যাই বলুন না কেন, তাদের জীবনে তাদের প্রায়োরিটি, তাদের কমিটমেন্ট, তাদের কৃতিত্ব তাদের জীবনে অনেকটাই অপরিসীম। অর্থাৎ দেখা যায় যে মাতা-পিতা, ভাই-বোন কিছু জাতক জাতিকা যারা আছে তাদের কাছে একটা বটবৃক্ষের ন্যায়। তারা হয়তো আগলে রাখে। আবার কেউ হয়তো দেখা যাবে যে এল্ডার সিবলিংস হতে পারে, আ মামা হতে পারে, কাকা হতে পারে, পিসি হতে পারে, মাসি হতে পারে। তাদের দিক দিয়ে অতটা সাপোর্ট পায় না। ঠিক আছে? তারা হয়তো তাদেরকে নানা রকম সমস্যার মধ্যে ফেলে দেয়। তো গুপ্ত শত্রু তো সকলেই হতে পারে না। একেকজন আ ব্যক্তির একেকটা একেক রকম গুপ্ত শত্রু তৈরি হয়। তো দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় কারা সবথেকে বেশি গুপ্ত শত্রু? দেখুন, আমি ভিডিওর ১ম এ একটা কথাই বলতে চাই, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদেরকে মানুষ মিসইউজ করে থাকে। পরিবারের আত্মীয় পরিবার, পরিজন দেখবেন, পরিবারের মাতা-পিতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা ফ্রেন্ড সার্কেল দেখবেন সকলেই আপনাদেরকে ব্যবহার করে থাকে। তাদের বিপদে আপনাদেরকে তারা সর্বদাই কাছে পায়, পাশে পায়। কিন্তু দুঃখের বিষয় কি বলুন তো? আপনারা সকলের জন্য করবেন বা করছেন, সেই ইনসেনটিভটা, সেই নামটা আপনারা পাবেন না। দেখবেন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, পরিবার থেকে আপনারা কিছুটা ডিটাচ হয়ে গেছেন। আপনারা যেখানে কর্ম করছেন, দেখবেন আপনারাই বেশি পরিমাণে পরিশ্রমটা করছেন। আপনাদেরকে নিয়েই তারা কিন্তু মানে ব্যবহার করছে। আপনারা যারা ধরুন প্রফেশনের মধ্যে আছেন, যারা বিজনেস করছেন বা যারা কোম্পানি বা আইটি সেক্টরে বা যারা গভর্নমেন্ট জব করছেন, দেখবেন আপনাদের সহপাঠী বা কলিগেরা দেখবেন আপনাদের মেধা, আপনাদের ট্যালেন্ট, আপনাদের পরিশ্রম তারা নেবে। কিন্তু সেই নামটা কিন্তু আপনাদের হবে না। সেই নামটি কিন্তু তারাই নিয়ে নেবে। এই ধরনের কিছু সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, লাভ রিলেশনের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখবেন যে মানুষগুলোকে আপনারা ভালোবেসেছিলেন বা যাকে ভরসা করতেন, বিশ্বাস করতেন, সেই মানুষটি আপনাদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে দিয়েছে।
কেউ, কেউ এই টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তা এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের এই মুহূর্তে, এই সময় আপনাদের চরম গুপ্ত শত্রু কারা? দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় ঘরের শত্রু সবথেকে বেশি এবং লাইফ পার্টনার এবং জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী। অর্থাৎ আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী বা স্ত্রী একে অপরের পরম চরম গুপ্ত শত্রু, বা দেখা যাবে যারা রিলেশনের মধ্যে আছেন, আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের চরম গুপ্ত শত্রু। এটি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এর পাশাপাশি পরিবারের মধ্যে হয়তো গুরুজন হতে পারে, সেটি হয়তো কাকা, পিসি, জেঠু বা বাবা, মা, যে কেউ হতে পারে। এর পাশাপাশি আরেকটা কথা বলবো, ইল্ডার সিবলিংস হতে পারে, দিদি হতে পারে, ভাই-বোন হতে পারে। এই এই সেগমেন্টগুলো নিয়েই আপনারা কিন্তু ঘুরছেন। তো দেখুন, আমি একটা কথাই বলতে পারি, আপনারা দেখবেন নিজের জীবনে আপনারা একটা দেখবেন একটা মানসিক আঘাত পাবেন, একটা হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা পড়ে যাবেন। আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দেখবেন আপনাদের জীবন থেকে সরে যাবে। এবং আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন না, এই সময় দেখবেন আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন, দেখবেন লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তাদের স্বার্থ কায়েম করবার জন্য আপনাদের হৃদয়ে, আপনাদের জীবনে আসবে। স্বার্থ ফুরিয়ে গেলে কিন্তু তারা আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে চলে যায়। এবং আপনারা দেখবেন এই সময় একটা নিঃসঙ্গ একাকিত্বের যন্ত্রণা আপনারা কেউ, কেউ ফেস করছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন সবকিছুই তারা কেড়ে নিয়ে চলে যায়। আর আপনাদের কি করে বলুন তো? আপনাদের একটা সেই পাথর হৃদয় তৈরি করে দিয়ে তারা চলে যায়। দেখুন, আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষ, লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীদের কাছ থেকে এমন একটা মানসিক আঘাত পেয়েছেন, আপনাদের হৃদয়টি পুড়ে, পুড়ে দগ্ধ হয়ে এখন হৃদয়টি যেন পাথর হয়ে গেছে। সেই পাথর হৃদয়টি যেন এখন ভেঙে, ভেঙে টুকরো, টুকরো হয়ে পড়ছে। ঠিক আছে? আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই। এবং দেখবেন এর পাশাপাশি আপনাদের পরিবারের মধ্যে মাতা-পিতা, ভাই-বোন বা দিদি, এল্ডার সিবলিংস হতে পারে। দেখবেন তাদেরকে নিয়ে একটা পক্ষপাতিত্ব করবে। হয়তো কোনো সন্তানকে খুব কাছে আগলে রাখবে, আবার কোনো সন্তানকে একটু দূরে সরিয়ে দেবে। কিন্তু তাকে দিয়েই কিন্তু সংসারের সবকিছু করিয়ে নেবে। কিন্তু সে যাই করুক না কেন, সে হাজার করেও সেই মাতা-পিতার স্নেহভাজন তারা হতে পারবে না। এবং দেখবেন সেই মাতা-পিতার থেকেও তারা অনেক সময় বঞ্চিত হয়ে যায়। তাদের কাছে একটা কি বলবো? মানে দিনের পর দিন মানে অবহেলার শিকার হতে, হতে তারা মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তারা পরিবার-পরিজনদের থেকে, মাতা-পিতার থেকে কিছুটা ডিটাচ হয়ে যায়, কিছুটা ইন্ট্রোভার হয়ে যায়। এইটুকু আমি বলতে পারি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মাতা-পিতা হয়তো কোনো ভাই বা বোনকে কিছু দিয়ে দেবে। কাউকে হয়তো মানে কি বলবো? ধরুন বড় ছেলে বা ছোট ছেলে হয়তো কাউকে দেবে, কাউকে দেবে না। তাকে বঞ্চিত করে দেবে। এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এবং দেখবেন আপনারা নিজের হৃদয়ের কাছের মানুষের কাছ থেকে দিনের পর দিন আঘাত পেতে, পেতে না হৃদয়টা পাথরের টুকরো হয়ে গেছে। ঠিক আছে? মানে সেই বলে না যে কাঠ যেমন পুড়তে, পুড়তে কাঠটা যেমন কয়লায় পরিণত হয়ে যায়, আপনাদের হৃদয়, আপনাদের মন, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন দিনের পর দিন মানে নিজের নিকটস্থ কাছের মানুষের নেগেটিভ ভাইবস এর দ্বারা পুড়তে, পুড়তে দগ্ধ হতে, হতে আপনাদের হৃদয়টা পাথর হয়ে গেছে। কয়লায় পরিণত হয়ে গেছে। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। সেই মানুষগুলোই আপনাদের পরম
গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে এই সময়। ঠিক আছে? আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। এই মুহূর্তে আপনারা আরো কিছু গুপ্ত শত্রু দ্বারা আপনারা মানে দিনের পর দিন দগ্ধ হচ্ছেন। আপনাদের লাইফ পার্টনার, স্বামী বা স্ত্রী একে অপরকে দেখবেন ডমিনেট করছে। দিনের পর দিন তার থেকে অবহেলা, অপবাদ, দুঃখ, লাঞ্ছনা, কষ্ট পেতে পেতে আপনারা অনেকটাই সেই হৃদয় মন থেকে দূরে সরে গেছেন। দেখবেন যে লাইফ পার্টনারকে আপনি হৃদয় মন দিয়ে তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখে দিতেন, সেটি আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে। দেখুন, স্বামী স্ত্রীর ভালোবাসার জায়গাটি কিন্তু অনেকটাই পবিত্র। এখানে বিশ্বাস থাকে, এখানে ভালোবাসা থাকে। ঠিক আছে? এখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। হয়তো স্বামী বা স্ত্রী একটা বেড শেয়ার করছেন, কিন্তু দুটো মন, দুটো হৃদয় ২ দিকে ডাইভার্ট হয়ে গেছে। স্বামী বা স্ত্রী একে অপরকে ক্ষতি করার চেষ্টা করছে, বা স্বামী বা স্ত্রী একে অপরের থেকে দিনের পর দিন একটা মানসিক আঘাত, যন্ত্রণা পেতে পেতে আপনারা দেখুন নিজের মধ্যে অনেকটাই গুটিয়ে গেছেন। আপনারা হাজার করেও আপনারা সেই নামটা কিন্তু পাচ্ছেন না। স্বামীর কাছ থেকে লাঞ্ছিত হচ্ছেন, বা কেউ স্ত্রীর কাছ থেকে লাঞ্ছিত আপনাদের হতে হচ্ছে দিনের পর দিন। এই এইগুলোই হচ্ছে আপনাদের এই মুহূর্তে চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনাদের জীবনে। এছাড়া আর একটা বলতে পারি, আপনাদের লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার বা আপনাদের অধীনে যেসব মানুষগুলো কাজ করে থাকে, বা আপনারা যারা অফিসে কাজ করছেন, আপনাদের কলিগেরা, ঠিক আছে? তারা কিন্তু আপনাদের পেছন থেকে দেখবেন নেগেটিভ ভাইবস তারা তৈরি করে দেবে। আপনাদের নামে মিথ্যা অপবাদ, বদনাম এইগুলো কিন্তু তারা ছড়াবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, বা দেখবেন আপনাদের নিজের ব্যবহৃত কিছু জিনিস, আপনার নিজের রক্তের সম্পর্কের মানুষ হতে পারে, লাইফ পার্টনার হতে পারে, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে, বা মাতা-পিতাও হতে পারে। দেখবেন আপনাদের কিছু ব্যবহৃত জিনিস তারা সেগুলো আত্মসাৎ করে ফেলে দিয়েছে। তো এই ধরনের টক্সিক পরিবেশ পরিস্থিতিও আপনারা ফেস করছেন। তাহলে এরাই আপনাদের এই সময় চরম গুপ্ত শত্রু, তাই তো? আর একটা কথা আমি বলব যে, আপনারা তো দেখুন যে মানুষগুলোর জন্য আপনারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের জীবনের কথা সারা জীবনটি ভেবে গেলেন, কিন্তু নিজের জীবনের কথা, নিজের স্বার্থের কথা আপনারা কেউ ভাবলেন না। তো দেখুন, যে মানুষগুলোর জন্য নিজের জীবনটাকে সারা জীবন উৎসর্গ করে দিলেন, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে তাদের স্বার্থকে কায়েম করে গেলেন, আর সেই মানুষগুলোই আজ তাদের হৃদয় মন থেকে আপনাদের অনেক দূরে সরিয়ে দিয়েছে, এবং আপনাদের হৃদয় মন, আপনাদের আবেগ নিয়ে তারা দিনের পর দিন একটা মানসিক নিপীড়ন, পীড়ন এটা কিন্তু করে গেছে। আর আপনারা আঘাত পেতে পেতে অনেক দূরে সরে গেছেন। আপনারা প্রচুর করেছেন, কিন্তু তার প্রতিদানে কি পেলেন? মিথ্যা অপবাদ, বদনাম, দুঃখ, লাঞ্ছনা, গঞ্জনা, হিমোলেট হলেন, মিসগাইড হলেন, আর মিথ্যা অপবাদ, বদনামের ভাগীদার আপনাদের হতে হলো। আর পরিশেষে বলব, চোখের জল। আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে যারা জড়িয়ে যাবেন, আপনাদের সম্পর্কের জায়গাটি যত গভীর থেকে আরো অতি গভীরের দিকে পৌঁছে যাবে, তখনই দেখবেন আপনাদের পার্টনাররা আপনাদের থেকে দূরে সরে চলে যায়। আপনাদের সম্পর্ক সেখানটাই ব্রেকআপ হয়ে যায়। এটা আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। তার মানে আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তারা কিন্তু আপনাদের জীবনে স্বার্থকে কায়েম করবার জন্য আসে। তারা কিন্তু মন থেকে ভালোবাসে না আপনাদের স্ট্যাটাস, আপনাদের অর্থ, আপনাদের নাম, আপনাদের যশ, আপনাদের খ্যাতি, এগুলোকেই তারা বেশি ভালোবাসে। সেগুলোকে এরা বেশি প্রায়োরিটি দেয়। যখন সেইগুলো তাদের স্বার্থ কায়েম করা হয়ে যায়, তখন
আপনাদের জীবন থেকে সেই মানুষগুলো সরে যায়। তাহলে এরাই আপনাদের এখন পরম গুপ্ত শত্রু। তো যাই হোক, আপনারা তো ঠকেছেন, অনেক ঠকেছেন। মানুষকে বিশ্বাস আপনারা দেখুন, যাকেই বিশ্বাস করেন, যাকেই ভরসা করেন, আর যে মানুষটিকে হৃদয়ের আসনে বসান, আর সেই মানুষটি আপনাদের হৃদয়টিকে ভেঙে দিয়ে টুকরো, টুকরো করে দিয়ে তারা চলে যায়। অর্থাৎ আমি একটা কথাই বলতে পারি, আপনাদের হৃদয়ে ছুরি বসিয়ে দেয়। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা সারাটি জীবন চোখের জল ঝরাতে থাকেন। তাছাড়া তো আর কোনো উপায় থাকে না। তো যাই হোক, আপনারা যাতে এই টক্সিক পরিবেশ, এই কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষের থেকে যাতে আপনারা একটু দূরে সরে থাকতে পারেন, এদের দ্বারা যেন আপনারা শিকার না হন, তার কিছু উপায় বা চেনবার কিছু পদ্ধতি আমি বলবো। এই গুপ্ত শত্রুগুলো এই মুহূর্তে কারা আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, বা কারা কোনো একটা তাদের ইন্টেনশন থাকবে আপনাদের জীবনে কিছু স্বার্থ কায়েম করবার উদ্দেশ্য নিয়ে আপনাদের জীবনে আসবে। দেখুন, আপনারা দেখবেন এই সময় মানে আহ, আপনারা যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, দেখবেন তারা আপনার জীবনে বা আপনার কাছে এসে এমন তারা একটা মানে ভান করবে যে আপনার দুঃখে যেন সে দুঃখী হয়ে পড়েছে। আপনি চোখের জল যতটা ঝরাবেন তার থেকে তার চোখের জল বেশি ঝরবে, আর সে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। এই মানুষগুলো থেকে আপনারা এই মুহূর্তে দূরে সরে থাকবার চেষ্টা করবেন। আপনারা ধরুন, যখন দেখবেন আপনাদের ভালো কিছু, ভালো লাইফে অ্যাচিভমেন্ট বা আপনাদের কোনো সাফল্যতার কথা তারা যখন শুনবে, বা আপনার কিছু ভালো অনুষ্ঠান যখন হবে, দেখবেন সেই মানুষগুলো আপনার সেই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করবে না, বা পার্টিসিপেট করলেও তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে যাবে। আর আপনার দেখবেন আপনাদের মানে ভালো সাকসেস সফলতা পেলে মানুষ তো একটু উৎফুল্ল হয়ে ওঠে। তো দেখবেন আপনাদের সেই মনের যে বহিঃপ্রকাশ, আপনাদের মনের মধ্যে যে সেই পরম আনন্দ, উদ্বেল, আপনাদের সেই উচ্ছ্বাস, দেখবেন সেগুলো দেখে তারা খুব রিজিড হয়ে পড়বে। দেখবেন তারা একটু অন্যমনস্ক হয়ে যাবে। তারা কিন্তু অতটা মানে উদ্ভাসিত হবে না আপনাদের যখন ভালো কিছু শুনবে। দেখবেন আপনার এই সময় ফ্রেন্ড হতে পারে, নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী হতে পারে। দেখবেন আপনি ভালো কিছু বলবেন যে আমার এইটি, আমার কিছু ভালো কিছু অ্যাচিভমেন্ট আমার হয়েছে, আমি এটি পেলাম। দেখবেন সে একটু ইগনোর করবে। হ্যাঁ, ভালো, এইটুকু বলবে। কিন্তু আপনার ভালো কিছু শুনে সে যে তার মনের মধ্যে একটা উৎফুল্লতা, সেইটার বহিঃপ্রকাশ কিন্তু পাবেন না। আপনি দেখবেন কথা বলে যাবেন, আপনার সাফল্যের কথা বলে যাবেন, সে কিন্তু আপনার চোখের দিকে চোখ রাখবে না, আপনার চোখের সঙ্গে চোখ রাখবে না। আপনি বলবেন আর সে অন্যদিকে তাকিয়ে আপনার কথাগুলো শুনবে। আর তখন দেখবেন ঘাড়টি নিচের দিকে নামিয়ে রাখবে। আপনার চোখে চোখ রাখবে না। এইগুলো যখন যারা দেখছেন এই সময় এই মুহূর্তে, আপনারা সেই মানুষগুলোর কাছ থেকে দূরে সরে যান। আর তৃতীয়টা তৃতীয় বিষয়টি কি? আপনাদের মনের কথা, মনের ভাবাবেগ, মনের চিন্তা, মনের কনসেপশন আপনারা কাউকে বলতে যাবেন না। নিজের মনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কাউকে শেয়ার করতে যাবেন না। দেখবেন আপনাদের মনের ব্যথা তারা নিয়ে পেছন থেকে তারাই আবার সেই ক্ষতস্থানে, আপনাদের হৃদয়ের ক্ষতস্থানে তারাই পেছন থেকে আঘাত করবে। তারাই ক্রিটিসাইড করবে, আপনাদেরকে মিসগাইড করবে, হিমোলেট করবে, এবং পেছন থেকে দেখবেন আপনাদের নামে অপবাদ, বদনাম এইগুলো তারা ছড়াতে থাকবে। এই সিম্পটমগুলো যারা এখন দেখতে পারছেন, বুঝতে পারছেন, সেই মানুষগুলোর কাছ থেকে আপনারা দূরে সরে যান। তাহলে আপনারা অনেকটাই
ভালো থাকতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখবেন মানে আপনাদের ভেতরে কিছু ইন্টারফেয়ার করবে। আপনার ব্যক্তিগত কিছু জিনিস তারা শুনতে চাইবে। দেখবেন আপনাদের যেকোনো বিষয়ের প্রতি তাদের একটা কিউরিসিটি থাকবে। ঠিক আছে? দেখবেন আগ বাড়িয়ে শুনবে। আপনি কি করছেন? কোথায় গেছিলেন? কি হলো? তারা কিন্তু আগ বাড়িয়ে শুনবে। যদি এইরকম কিছু সিম্পটম দেখতে পান তাহলে আপনারা একটু অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা এই সময় অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মানে বৃশ্চিক রাশির, আপনারা কিন্তু সবথেকে মানুষের কাছে চরম ধোঁকা খেয়ে যান। যে মানুষকে বিশ্বাস করবেন, যে মানুষকে ভালোবাসবেন, যে মানুষটিকে হৃদয়ের আসনে বসাবেন, সেই মানুষটি আপনাদের হৃদয়কে ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে চলে যাবে। আর আপনাদের রিলেশনটা যতটা এগোবে, গভীর থেকে অতি গভীরে যাবে, আপনাদের রিলেশনের জায়গাটি ব্রেকআপ হয়ে যায়। এটা আমি অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি। আর আপনারা কিন্তু মানে চরম ধোঁকা খেয়ে যান নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে। পরিবার হতে পারে বা নিজের ক্লোজ কেউ হতে পারে। সেটি মাতৃকুল হতে পারে, পিতৃকুল হতে পারে এবং ফ্রেন্ড সার্কেল এবং লাইফ পার্টনার। ঠিক আছে? আর যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কিন্তু দেখুন পরিবারের গুরুজনদের কাছ থেকে আপনারা সবথেকে বেশি আঘাত পান এবং গুরুজনেরাই কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে চরম গুপ্ত শত্রু হয়ে যেতে পারে। আচ্ছা, মা-বাবা কি কখনো গুপ্ত শত্রু হতে পারে? শত্রু হতে পারে? কখনোই হতে পারে না। মা-বাবাই হচ্ছে সন্তানকে লালন-পালন করে আগলে রাখে। মা-বাবাই হচ্ছে আমাদের জীবনের আশ্রয়দাতা। যেন বড় একটা বটবৃক্ষ, ২ টি বটবৃক্ষ। কিন্তু আপনারা যারা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, সেই আপনাদের কাছে সেটি কিন্তু বটবৃক্ষ মনে হয় না। সেটি যেন একটা উত্তপ্ত লাভা। মানে তারাই যেন আপনাদের জীবনকে দুর্বিষহ করে দিয়েছে। হয়তো পিতামাতার কারণে বা আপনাদের ভাই-বোনদের কারণে আপনারা যারা এই সময় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, হয়তো আপনাদের দাম্পত্য জীবন বা সংসার মানে সাংসারিক জীবনটাই হয়তো ভেঙে গেছে। হয়তো ডিভোর্সও হয়ে গেছে। সংসারটাই নেই। এবার চলে আসবো মানে ৩য় নক্ষত্র। ৩য় নক্ষত্রটি হচ্ছে জ্যেষ্ঠা। আপনারা যারা জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা সবথেকে মানুষের কাছে ঠকে যান, আঘাত পান, আপনাদের ইমোশন, আবেগ নিয়ে খেলা করে, আপনাদের বিশ্বাসের জায়গাটি ভেঙে দেয়। সেটি হচ্ছে আপনাদের লাইফ পার্টনার এবং আপনাদের যারা মানে ইন-লস বা এল্ডার সিবলিংস বা আপনাদের বিজনেস পার্টনার। এদের থেকে কিন্তু আপনাদের লাইফে ধোঁকা খেয়ে যেতে হয়। তবে এই যে সিম্পটমগুলো বললাম, আপনারা একটু নিজেদেরকে অ্যালার্ট করে রাখবার চেষ্টা করবেন। আর মানুষের প্রতি আর অত দয়া দাক্ষিণ্য দেখাতে যাবেন না। নিজেদের লাইফটাকে নিয়ে ভাবুন, নিজেদের জীবনকে নিয়ে ভাবুন। নিজেদের জীবনের প্রতি ভালোবাসা তৈরি করুন। দেখবেন ভালো থাকতে পারবেন। আর ঈশ্বরের ওপরে একটা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। দেখুন, আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন না, আপনাদের সারাটা জীবন না একটা স্ট্রাগেল। হ্যাঁ, এমনি আপনাদের লাইফটাই কিন্তু স্ট্রাগেল। আপনাদের কোনো কিছু কিন্তু ঘরে বসে আপনারা পান না। আপনাদের প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করেই আপনাদের লাইফে সুন্দর একটা জায়গায় আপনাদেরকে প্রতিষ্ঠিত হতে হয়। আপনারা দেখবেন জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যের কোনো সাপোর্ট, সহযোগিতা আপনারা পান না। নিজেদের মেধা, নিজেদের ট্যালেন্ট, নিজেদের কর্ম প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু আপনারা প্রতিষ্ঠিত হয়ে থাকেন। কিন্তু আপনাদের ফায়দাগুলো অন্যেরা কিন্তু নিয়ে নেয়। আর আপনাদেরকে তারা মিসইউজ করে, ব্যবহার করে। তাদের স্বার্থ কায়েম হয়ে গেলে তাদের হৃদয় মন থেকে আপনাদেরকে সরিয়ে দেয়। আর আপনারা তাদের কাছে ধোঁকা খেয়ে যান। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা একটু কঠোর হন, একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন।
সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে মানুষ, নিজের নিকটস্থ কাছের মানুষ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সকলেই আপনাদেরকে মিসইউজ করে থাকে। তো আপনারা একটু ইগনোর করতে শিখুন, আর একটু নিঃশব্দতা, নীরবতা এইটা আপনারা তৈরি করুন। একটু কঠোর হন, দেখবেন ভালো থাকতে পারবেন। তো যাই হোক, আমার সীমিত জ্ঞানে আমি যেটুকু পারলাম আমি আলোচনা করলাম। আমার ভিডিওটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।